গুগল নামটা শুনলেই মাথায় কি আসে? আচ্ছা, কিছু খোঁজার দরকার হলেই তো আমরা বলি গুগল করো, তাই না? এটা এখন একটা ক্রিয়াপদের মতোই হয়ে গেছে। কিন্তু এই যে সার্চ ইঞ্জিন, এর পেছনে আসলে কত বড় একটা পৃথিবী লুকিয়ে আছে, চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করা যাক। তো প্রশ্নটা হচ্ছে, গুগল মানে কি শুধু ওই সার্চ বক্সটা? মানে আমাদের দিনের শুরু থেকে রাত পর্যন্ত জীবনের এত কিছুতে জড়িয়ে আছে যে কোম্পানিটা, তার পরিচয় কি শুধু এটুকুই? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, কারণ এর জগৎটা আমাদের ধারণার চেয়েও অনেক অনেক বড়। তাহলে চলুন সব পুরনো ধারণা একপাশে রেখে একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রাতিষ্ঠানিকভাবে মানে অফিশিয়ালি গুগল আসলে কি? অফিসিয়াল সংজ্ঞাটা যদি দেখি তাহলে গুগল হলো একটা আমেরিকান টেকনোলজি কোম্পানি, আর এর মূল কাজটাই হলো ইন্টারনেট ভিত্তিক সার্ভিস আর প্রোডাক্ট তৈরি করা। খেয়াল করে দেখুন, এখানেই কিন্তু প্রথম ক্লুটা পাওয়া যাচ্ছে যে ব্যাপারটা শুধু সার্চের মধ্যে থেমে নেই। কিন্তু আজকের এই যে টেক জায়ান্ট, এর জন্মটা হলো কিভাবে? প্রত্যেকটা বড় গল্পের মতোই এর পেছনেও কিন্তু একটা খুব সাধারণ কিন্তু দারুণ একটা শুরুর গল্প আছে। চলুন একটু টাইম ট্রাভেল করে সেই শুরুর দিনগুলোতে ফেরা যাক। সময়টা ছিল ১৯৯৮ সাল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ আর সার্গেই ব্রিন, তাদের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, ইন্টারনেটের এই বিশাল তথ্য ভাণ্ডারকে কিভাবে সবার জন্য সহজ করে তোলা যায়। আর সেই ভাবনারই প্রথম ফসল ছিল বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল একটা সার্চ ইঞ্জিন তৈরি করা। ওদের মিশনটা শুনলে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এটা ছিল অবিশ্বাস্য রকমের বড় একটা স্বপ্ন। পৃথিবীর সমস্ত ইনফরমেশনকে অর্গানাইজ করা, আর সেটা সবার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া। মানে ইন্টারনেটের ওই যে বিশাল অগোছালো তথ্যের সাগর, সেটাকে একটা সাজানো গোছানো লাইব্রেরিতে পরিণত করা যে আইডিয়া, সেটাই ছিল আজকের গুগলের একদম মূল ভিত্তি। গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? একটা সফল সার্চ ইঞ্জিন, ব্যাস। কিন্তু না, তা হয়নি। এই তথ্যকে সাজানোর মিশন থেকেই গুগল এমন দিকে এগোতে শুরু করল যা ডিজিটাল দুনিয়ার চেহারাটাই পুরোপুরি বদলে দিল। সার্চ ইঞ্জিন হিসেবে তো ওরা ১ নম্বর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের স্বপ্ন ছিল আরও বড়। সার্চের বাইরেও যে একটা বিশাল দুনিয়া আছে, গুগল এবার সেই দুনিয়াটা জয় করতে তৈরি হচ্ছিল। এরপর তো শুরু হলো একটার পর একটা বিপ্লব। প্রথমে এলো জিমেইল, যা আমাদের ইমেল ব্যবহারের ধারণাই পাল্টে দিল। এরপর ওরা কিনে নিল ইউটিউবকে, যা আজ বিশ্বের সবথেকে বড় ভিডিও লাইব্রেরি। স্মার্টফোনের জন্য নিয়ে এলো অ্যান্ড্রয়েড, যা এখন কোটি কোটি ফোন আর ডিভাইসের প্রাণ। গুগল ম্যাপস ছাড়া তো আমাদের এক পাও চলে না, তাই না? আর গুগল ড্রাইভ তো আমাদের ফাইলপত্র রাখার জন্য একটা ভার্চুয়াল আলমারি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু শুধু কয়েকটা সার্ভিসের লিস্ট না, এটা হলো এক একটা ইন্ডাস্ট্রিকে নতুন করে ডিফাইন করার গল্প। তাহলে পুরো ছবিটা এখন কেমন দাঁড়াচ্ছে? একটা কোম্পানি, কিন্তু তার থেকে বেরোচ্ছে অগন্তি সার্ভিস, আর সেগুলো আবার নিজেদের মধ্যে এমনভাবে কানেক্টেড যে একটা বিশাল ডিজিটাল ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। ভাবা যায় একটা সার্চ ইঞ্জিন থেকে কিভাবে আমাদের ডিজিটাল লাইফের প্রায় সব কিছু নিয়ন্ত্রণ করার জায়গায় চলে এলো। মানে ব্যাপারটা ঠিক এই রকম। একটা সাধারণ সার্চ বার থেকে শুরু করে গুগল আজ এমন একটা সিস্টেম বানিয়েছে যা প্রায় নিজে নিজেই চলে। একবার ভাবুন তো, জিমেলে একটা প্লেনের টিকিট এলো আর সেটা অটোমেটিক্যালি গুগল ক্যালেন্ডারে অ্যাড হয়ে গেল। আবার সময় মতো গুগল ম্যাপস এয়ারপোর্টে যাওয়ার রাস্তাও দেখিয়ে দিচ্ছে। এই যে একটা অদৃশ্য কানেকশন, এটাই কিন্তু গুগলের আসল পাওয়ার। এই যে এত বড় বিস্তার, এটা কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন আমাদের ডিজিটাল জীবনের প্রায় সবকিছু, যোগাযোগ, তথ্য, রাস্তাঘাট, বিনোদন, সবকিছুর চাবিকাঠি একটাই কোম্পানির হাতে থাকে, তখন এর ক্ষমতা আর প্রভাব ঠিক কতটা গভীর। এই ইকোসিস্টেম আমাদের জীবনকে যতটা সহজ করছে, ঠিক ততটাই কি নিয়ন্ত্রণও করছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।